হ্যালো বন্ধুরা, তোমার সবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টারে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তোমাদের প্রত্যেককেই সবাইকে সরি বলছি, কারণ এই ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল। তবে ঠিক আছে, আমি ভিডিওটি এনেছি ফাইনালি। তো ডিসেম্বর 2020 বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি আমরা একবার কুইক রিভাইজ করে নেব। আর এই ভিডিওর ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমরা সম্পূর্ণই ডিসেম্বর মাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটি ক্লিক করো। প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে, 1 ডিসেম্বর 2020-তে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স তার কতম প্রতিষ্ঠা দিবস পালন করলো? এক্ষেত্রে আমাদের উত্তরটি হয়ে যাবে 56তম। অপশন এ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। আর আমরা ডিটেলসে যাচ্ছি না, আমরা কেবলমাত্র প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড এইডস ডে হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ডে কবে পালন করা হয় প্রত্যেক বছর? উত্তরটি হয়ে যাবে 1 ডিসেম্বর। অপশন ডি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কে পুমা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন? পুমা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে দুয়া লিপা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন কোম্পানি ব্রহ্মপুত্র নদীর উপর দেশের বৃহত্তম সড়ক সেতু নির্মাণ করতে চলেছে? দেশের বৃহত্তম সড়ক সেতু নির্মাণ করতে চলেছে ব্রহ্মপুত্র নদীর উপর কোন কোম্পানি? উত্তরটি হয়ে যাবে লারসেন অ্যান্ড টুব্রো। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কে বাটা কোম্পানির গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হলেন? কোন ভারতীয় বাটা কোম্পানির গ্লোবাল সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে সন্দীপ কাতারিয়া। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কোন ফুটবলারকে 13তম গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হলো? কোন ফুটবলার 2020-তে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে রোনাল্ডোকে গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। চলে আসি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত ফরচুন ইন্ডিয়া 2020 রিপোর্ট অনুসারে কোন ভারতীয় কোম্পানি প্রথম স্থান অধিকার করেছে? ফরচুন ইন্ডিয়া 2020 তালিকাতে কোন ভারতীয় কোম্পানি প্রথম স্থান অধিকার করেছে? উত্তরটি হয়ে যাবে রিলায়েন্স। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফরচুন ইন্ডিয়া 2020 রিপোর্টে প্রথম স্থান অধিকার করেছে। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবরেটরিতে প্রস্তুত মাংস বিক্রির অনুমোদন দিল? বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ ল্যাবরেটরিতে প্রস্তুত মাংস বিক্রি করার অনুমতি দিয়েছে? উত্তরটি হয়ে যাবে সিঙ্গাপুর। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। প্রথম ভারতীয় হিসেবে কে গ্লোবাল টিচার প্রাইজ 2020 পুরস্কার পেলেন? এই বছরে গ্লোবাল টিচার প্রাইজ কে পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে রঞ্জিত ডিসলে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10। সম্প্রতি কোন রাজ্যে 21তম হর্নবিল উৎসব অনুষ্ঠিত হচ্ছে? 21তম হর্নবিল উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? উত্তরটি হয়ে যাবে নাগাল্যান্ড। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হলেন? এই বছর ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হয়ে যাবে কুলদীপ হান্ডু। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করলো? বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করেছে? উত্তরটি হয়ে যাবে চায়না। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে যাব। কোন ভারতীয় এশিয়ান্স অফ দ্য ইয়ারের তকমা পেলেন? এশিয়ান্স অফ দ্য ইয়ার পেয়েছেন কোন ভারতীয়? নিম্নের কোন ভারতীয়? উত্তরটি হবে আদার পোনেওয়ালা। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দেশ এশিয়া কাপ 2021 হোস্ট করতে চলেছে? 2021-এ এশিয়া কাপ কোন দেশ হোস্ট করবে বা কোন দেশে আয়োজিত হবে? উত্তরটি হবে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন। কাকে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হলো? 2020-তে কে দাদা সাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন? উত্তরটি হয়ে যাবে অরঙ্গসা বিশ্বাস। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। প্রথম ভারতীয় হিসেবে নিম্নের কোন গাড়ির রেসার ফর্মুলা 2 জিতলেন? ফর্মুলা 2 জিতেছেন কোন গাড়ির রেসার প্রথম ভারতীয় হিসেবে? উত্তরটি হবে জেহান দারুবালা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন দিনটি প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপশন ডে বা আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস হিসেবে পালন করা হয়? আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস কোন দিনটি পালন করা হয় প্রত্যেক বছর? উত্তরটি হয়ে যাবে 9 ডিসেম্বর। তাহলে প্রত্যেক বছর 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালন করা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন রাজ্যে 5 স্টার ভিলেজ পোস্টাল যোজনা চালু করা হলো? 5 স্টার ভিলেজ পোস্টাল যোজনা চালু করা হয়েছে নিম্নের কোন রাজ্যে? উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ড। নেক্সট কোশ্চেন। 18তম ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ 2021 কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে জাপান। নেক্সট,
কোন দিনটি হিউম্যান রাইটস ডে বা মানব অধিকার দিবস পালন করা হয়? মানব অধিকার দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি প্রত্যেক বছর? উত্তরটি হবে 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর প্রত্যেক বছর মানব অধিকার দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। নিম্নের কে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 উদ্বোধন করলেন? ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 উদ্বোধন করেছেন নিম্নের কে? উত্তরটি হবে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2020 উদ্বোধন করেছে। যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে প্রশ্ন নম্বর 22। হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? কোন দেশ হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স 2020-তে শীর্ষস্থানে বা প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হবে নিউজিল্যান্ড। অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি 2024 সালের অলিম্পিকে কোন ইভেন্ট বা কোন খেলা প্রথমবার অন্তর্ভুক্ত করতে চলেছে? এক্ষেত্রে উত্তরটি হবে ব্রেক ড্যান্স। অপশান বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, কোন দিনটি ইন্টারন্যাশনাল ইউনিসেফ ডে 2020 হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইউনিসেফ ডে 2020 কবে পালন করা হয়? উত্তরটি হবে 11ই ডিসেম্বর। প্রত্যেক বছর 11ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল ইউনিসেফ ডে পালন করা হয়। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কাকে ট্রাই গ্লোবাল সামিট 2020-তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হলো? লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে ট্রাই গ্লোবাল সামিট 2020-তে। উত্তরটি হয়ে যাবে বিল গেটস, মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটসকে। নেক্সট কোশ্চেন, টপ 50 এশিয়ান সেলিব্রিটিসের তালিকায় শীর্ষে কে রয়েছেন? কোন সেলিব্রিটি টপ 50 এশিয়ান সেলিব্রিটিসের তালিকাতে শীর্ষস্থানে রয়েছেন? উত্তরটি হবে সোনু সুদ, বলিউড অভিনেতা সোনু সুদ। নেক্সট কোশ্চেন, নিম্নের কে বা কারা টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2020 হিসেবে নির্বাচিত হলেন? টাইম ম্যাগাজিনস পার্সন অফ দ্য ইয়ার 2020 কি হয়েছেন? উত্তরটি হবে এওবি উভয়, অর্থাৎ জো বাইডেন আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং কামালা হ্যারিস যিনি হচ্ছেন আমেরিকার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। চলেছে পরবর্তী প্রশ্নের দিকে। ভারতের প্রথম কোন কেন্দ্রশাসিত অঞ্চল 100% জৈবিক হিসেবে ঘোষণা হলো? 100% জৈবিক বা 100% জৈবিক হিসেবে ঘোষণা হয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল? উত্তরটি হবে লাক্ষাদ্বীপ। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। 13তম 2023 FIH ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? কোন রাজ্যে 2023-এর FIH ম্যানস হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে উড়িষ্যা। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর, উড়িষ্যা হোস্ট করবে। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। ভারতীয় সেনাবাহিনী 2020 সালের 16 ডিসেম্বর কততম বিজয় দিবস পালন করলো? 2020 সালের 16 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী তাদের কততম বিজয় দিবস পালন করেছে? উত্তরটি হবে 49তম। নেক্সট কোশ্চেন, গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020-তে শীর্ষে কোন দেশ রয়েছে? গ্লোবাল নলেজ ইন্ডেক্স 2020-তে কোন দেশ শীর্ষে বা প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হবে সুইজারল্যান্ড। বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে যাব। কে F1 অর্থাৎ ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2020 জিতলেন? ফর্মুলা 1 আবুধাবি গ্র্যান্ড প্রিক্স 2020 জিতেছেন নিম্নের কি? উত্তরটি হবে ম্যাক্স ভার্স্টেপেন, কার রেসার ম্যাক্স ভার্স্টেপেন। নেক্সট, সম্প্রতি কোন কোম্পানি অ্যান্টি কারাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশন লঞ্চ করলো? নিম্নের কোন কোম্পানি অ্যান্টি কারাপশন টেকনোলজি অ্যান্ড সলিউশন লঞ্চ করেছে? উত্তরটি হবে মাইক্রোসফট। চলে এসেছি পরবর্তী প্রশ্নের দিকে। কোন ফুটবলার ফিফা বেস্ট ম্যাচ প্লেয়ার 2020 হলেন? ফিফার দ্বারা বেস্ট ম্যাচ প্লেয়ার 2020 কি হয়েছেন? এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে রবার্ট ল্যান্ডোস্কি। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে প্রশ্ন নম্বর 35। সম্প্রতি কোন রাজ্য সরকার কৃষকদের জন্য কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করলেন? কিষাণদের জন্য বা কৃষকদের জন্য কিষাণ কল্যাণ মিশন লঞ্চ করেছে নিম্নের কোন রাজ্য সরকার? উত্তরটি হবে উত্তরপ্রদেশ। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। কোন শহর গ্লোবাল পাওয়ার সিটি ইন্ডেক্স 2020-তে প্রথম স্থানে বা শীর্ষস্থানে রয়েছে? গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স 2020-তে শীর্ষস্থানে বা প্রথম স্থানে রয়েছে কোন শহর? উত্তরটি হবে লন্ডন। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। কে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন? ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হয়েছেন নিম্নের কি? উত্তরটি হবে সুখবীর সিং সান্ধু। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিলেন মোহাম্মদ আমির। উনি কোন দেশের খেলোয়াড়? মোহাম্মদ আমির আমরা সবাই জানি উনি একজন পাকিস্তানের ফাস্ট বোলার। অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট এজেন্সি কর্তৃক ইয়ং চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2020 প্রাইজ পেলেন? ইয়ং চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ 2020 পুরস্কার পেয়েছেন নিম্নের কি? উত্তরটি হবে বিদ্যুৎ মোহন। চলে আসছি পরবর্তী প্রশ্নের দিকে।
কোথায় রিলায়েন্স বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন করতে চলেছে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোন রাজ্যে ভারতের বা বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন করতে চলেছে? উত্তরটি হবে গুজরাট। তা রিলায়েন্স গুজরাটে বিশ্বের বৃহত্তম চিড়িয়াখানা স্থাপন করতে চলেছে। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এ 50টি গোল করা প্রথম ভারতীয় ফুটবলার কি? ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এ 50টি গোল করা প্রথম ভারতীয় ফুটবলার কি? উত্তরটি হবে সুনীল ছেত্রী। সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলে আসছে পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত টু উইন ইউর ব্যাটেলস স্টে অ্যালাইভ বইটির অথার বা লেখক কি? বইটির নাম আরেকবার বলছি, টু উইন ইউর ব্যাটেলস স্টে অ্যালাইভ, এই বইটির লেখক কি? উত্তরটি হবে অনিতা পেটার। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে বিসিসিআই বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন? বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তরটি হবে রাজীব শুক্লা। চলছে পরবর্তী প্রশ্নের দিকে। কাকে অ্যাসোসিয়েম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড 2020 দ্বারা সম্মানিত করা হলো? অ্যাসোসিয়েম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড 2020 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? উত্তরটি হবে রতন টাটা। চলছে পরবর্তী প্রশ্নের দিকে। নিম্নের কোন কোম্পানি 24x7 আরটিজিএস ফ্যাসিলিটি পরিষেবা লঞ্চ করলো? 24x7 আরটিজিএস ফ্যাসিলিটি লঞ্চ করেছে কোন কোম্পানি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে পেটিএম। তাহলে পেটিএম কোম্পানি 24x7 আরটিজিএস ফ্যাসিলিটি লঞ্চ করেছে। চলছে পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে দেশের কোন রাজ্যে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক? দেশের কোন রাজ্যে চিতাবাঘের সংখ্যা সর্বাধিক বা সবথেকে বেশি সংখ্যক চিতাবাঘ রয়েছে? উত্তরটি হবে আমাদের মধ্যপ্রদেশ। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। সম্প্রতি কে বিহারের নতুন ডিজিপি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন? বিহারের নতুন ডিজিপি পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তরটি হবে এস.কে সিংঘাল। পরবর্তী প্রশ্ন নম্বর 48। সম্প্রতি প্রয়াত হলেন মতিলাল ভোরা, উনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মতিলাল ভোরা, এটি খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। উনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? উত্তরটি হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। কোন দেশের হকার কালচার ইউনেস্কোর স্বীকৃতি পেল? ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে কোন দেশের হকার কালচার? উত্তরটি হবে সিঙ্গাপুর। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। চলছে পরবর্তী প্রশ্নের দিকে। সম্প্রতি কোন সঙ্গীত শিল্পী ইউকেএস আইকন অ্যাওয়ার্ড 2020 পেলেন? কোন ভারতীয় সঙ্গীত শিল্পী ইউকেএস আইকন অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন? উত্তরটি হবে শঙ্কর মহাদেবন। নেক্সট কোশ্চেন। কোথায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্কের উদ্বোধন করা হলো? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্কের উদ্বোধন করেছেন? উত্তরটি হবে গুজরাট। অপশন বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। চলছে পরবর্তী প্রশ্নের দিকে। কে এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার 2020 পুরস্কার পেলেন? এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার 2020 পুরস্কার দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? উত্তরটি হবে নোভাক ডজকোভিক। তাহলে টেনিস প্লেয়ার নোভাক ডজকোভিক এটিপি প্লেয়ার অফ দ্য ইয়ার 2020 পুরস্কার পেয়েছেন। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। প্রশ্ন নম্বর 53। কোন কোম্পানি ভারতের প্রথম ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করলো? ভারতের প্রথম কোন কোম্পানি ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করেছে? উত্তরটি হবে সোনালিকা। সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। সম্প্রতি প্রকাশিত রিপোর্টিং ইন্ডিয়া বইটির লেখক বা অথার কি? রিপোর্টিং ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? রাইট অ্যান্সার হবে প্রেম প্রকাশ। নেক্সট কোশ্চেন। আইপিএল 2022-এ কতগুলি দল অংশগ্রহণ করবে? আইপিএল 2022-এ মোট কতগুলি টিম খেলবে? উত্তরটি হবে 10টি টিম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 8টি টিম খেলতো, আরও 2টো টিম অতিরিক্ত খেলবে। নেক্সট কোশ্চেন। কোথায় ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম নির্মাণ হতে চলেছে? কোন রাজ্যে ভারতের বৃহত্তম হকি স্টেডিয়াম তৈরি হতে চলেছে? উত্তরটি হবে উড়িষ্যা। এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। কে কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন বইটি লেখেন? বইটির নাম আরেকবার বলছি, কোভিড-19 ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন। এই বইটির লেখক বা অথার কি? কৈলাস সত্যারি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। কোন ওয়েব সিরিজ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2020-তে বেস্ট ওয়েব সিরিজের পুরস্কার পেল? নিম্নের কোন ওয়েব সিরিজ ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2020-তে বেস্ট ওয়েব সিরিজের পুরস্কার জিতেছে? উত্তরটি হবে পাতাল লোক। পাতাল লোক নামক ওয়েব সিরিজটি ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড 2020-তে বেস্ট ওয়েব সিরিজের অ্যাওয়ার্ড জিতেছে। নেক্সট কোশ্চেন। কোথায় ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হবে? ফিফা আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ 2023-এ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরটি হবে পেরু। তাহলে পেরুতে অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন। কোন সংস্থা ক্লাউড স্টোরেজ পরিষেবা ডিজি বক্স লঞ্চ করলো? কোন ভারতীয় সংস্থা ক্লাউড স্টোরেজ পরিষেবা ডিজি বক্স লঞ্চ করেছে? উত্তরটি হবে নীতি আয়োগ। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি।
কোন দেশ প্রথম চাঁদের ভৌগোলিক মানচিত্র লঞ্চ করলো? চাঁদের ভৌগোলিক মানচিত্র লঞ্চ করেছে বা প্রকাশ করেছে নিম্নের কোন দেশ? উত্তরটি হবে আমেরিকা। আমেরিকার নাসা চাঁদের ভৌগোলিক মানচিত্র লঞ্চ করেছে বা প্রকাশ করেছে। নেক্সট কোশ্চেন, কোন স্মার্টফোন কোম্পানি ভারতের হায়দ্রাবাদে 5G ইনোভেশন ল্যাব স্থাপন করতে চলেছে? 5G ইনোভেশন ল্যাব স্থাপন করতে চলেছে কোন স্মার্টফোন কোম্পানি? উত্তরটি যাবে ওপো। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সম্প্রতি কে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? উত্তরটি হবে MS ধোনি বা মহেন্দ্র সিং ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড পেয়েছেন। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম চালকবিহীন মেট্রো উদ্বোধন করলেন? চালকবিহীন মেট্রো ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায়? উত্তরটি হবে দিল্লিতে। অপশন সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দিল্লিতে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করেছেন। নেক্সট কোশ্চেন, কে 2020 সালের হাইয়েস্ট পেড ইন্ডিয়ান ক্রিকেটার হলেন? 2020 সালের হাইয়েস্ট পেড ইন্ডিয়ান ক্রিকেটার কি হয়েছেন? উত্তরটি হবে জসপ্রীত বুমরা। বুমরা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 66, বিশ্বের সবচেয়ে হালকা উপগ্রহের বা স্যাটেলাইটের ডিজাইন তৈরি করলেন ভারতের রিয়াসিদ্দিন। উনি কোন রাজ্যের বাসিন্দা? বিশ্বের সবচেয়ে হালকা গ্রহের বা স্যাটেলাইটের ডিজাইন প্রস্তুত করলেন ভারতের রিয়াসিদ্দিন। উনি কোন রাজ্যের বাসিন্দা? উত্তরটি হবে তামিলনাড়ু। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডেকেড হিসেবে নির্বাচিত হলেন? আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডেকেড হিসেবে কে নির্বাচিত হয়েছেন? উত্তরটি হবে বিরাট কোহলি, ভারতের ক্যাপ্টেন বিরাট কোহলি। নেক্সট কোশ্চেন, কে গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসে প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড জিতলেন? গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসে প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি কে হলেন? উত্তরটি হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বি হচ্ছে সঠিক উত্তর। রোনাল্ডো তাহলে প্লেয়ার অফ দ্য সেঞ্চুরি হয়েছেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্যে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্কের উদ্বোধন করা হলো? কোন রাজ্যে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্কের উদ্বোধন করা হয়েছে? উত্তরটি হবে আসাম। বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নের কে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড লঞ্চ করলেন? ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড নিম্নের কে লঞ্চ করেছেন? উত্তরটি হবে নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড লঞ্চ করেছেন। আর ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর আলোচনা পর্ব এখানে সমাপ্ত হলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করো। আর ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আর এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।